আর কত রে ভাই, বয়স তো কম হয় না, এবার একটু রেস্ট নাও। রেস্ট নিবো ভাই। আমার পোলাটা যখন চাকরি পেয়ে যাবো তখন তো আর কাজ কামি করুম না, খালি পায়ের উপর পাউডা বসে বসে খামু। ছেলেটারে নিয়ে তোমার অনেক আশা ভরসা। আমি কইলাম তোমার ছেলে একদিন বিশাল বড় অফিসার হইব। ওই আশা বুকে বাইন্দা তো এত খাটাখাটনি করতেছি। পান্তা ভাত কে গরম ভাত খো, আমি না তোমাকে সাল টাকা দিয়ে এলাম। দিছিলাম তো, আনতেও যাইতেছিলাম সাইডে, তো মাঝখানে তোমার পোলার লোকে দেখা হয়ে গেছে। পোলা করলে এমার্জেন্সি টাকাটা লাগবে, এখানে আমি টাকাটা দিয়ে দিছি। মনে হয় আমার পোলার তাহলে ইন্টারভিউ আছে। মনে হয় আমি পান্তা ভাত পেট করে খাবো। আব্বা, রায়হান, আব্বা এই দেখো তোমার লাগে নতুন জামা প্যান্ট কিনে আনছি। তুমি নতুন জামা কাপড় কিনে আনছো, টাকা পাইলা কই? আব্বা এই সবের কি দরকার ছিল, শুধু শুধু টাকাটা নষ্ট করলা। আব্বা, তুমি ভাইজানের জন্য নতুন জামা আনছো, আমার জন্য আনো নাই? আরে টাকা পাইলা কই তুমি? আরে কাজে যাবে গো, আমি যে আজকে কাজে গেছিলাম ওই কাজের টাকা দিয়া আমার পোলার লেগে নতুন জামা প্যান্ট নিয়ে এসে পড়ছি। আর আম্মা তোর আমি পরে কিনে দিব। তোর ভাই তো বড় বড় অফিসে ইন্টারভিউ দিতে যায়, তার তো সুন্দর সুন্দর জামা কাপড় দরকার। আসলে হচ্ছে কি মা, লেখাপড়া জ্ঞান বুদ্ধি এটা পরে দেখে, আগে দেখে যে ইন্টারভিউ দিতে আসছে তার জামা কাপড় কেমন। এই জন্য আগে জামা কাপড়টা ভালো হইতে হয় মা। তাই না? এই লাগা তুমি সারাটা বছর কোনো কাপড় চোপড় কেনো না, একটা সিরা গেঞ্জি পরে ঘুরে বেড়াও না? তুমি বুঝলো না খাতে যাবে কম। শোনো, প্রত্যেক বাবা মার সম্মান কোন হানে জানো? সন্তানের সম্মানে বাবা মার সম্মান। আমি কোনদিন চাই না যে আমার পোলারে রাস্তায় দেখে কোক এটা আব্দুল করিমের পোলা যাইতেছে। আমি কোনটা চাই জানো? আমি একটা যাবো, আমার মানুষে কইবো ওই যে বড় অফিসার রায়ানের বাপ যাইতেছে। এইটাই হলো আমার চাওয়া। দেখো, আমার ভাইজান একদিন অনেক বড় অফিসার হইব, আর তখন আমার কোনো কষ্ট করা লাগবে না। একদম ঠিক কইছিস, আব্বার কোনো কষ্ট করতে হবে না। সাবধানে থাকিস। ভাইজান মাঝে মধ্যে ফোন করো। জীবনে প্রথম মা ছাড়া আর বাপ ছাড়া থাকা লাগবে, আদরের বোনটা ছাড়া থাকা লাগবে। তুই অনেক বড় হবি, মস্ত একটা চাকরি পাবি, আমাকে সব দুঃখ কষ্ট দূর করে দিবি। হ্যাঁ আব্বা, আমার জীবনের প্রথম চাকরির প্রথম মাসের বেতনটা আমি তোমার হাতে তুলে দিব। তোমরা তো শুনছো নাকি আমার পোলা রায়হান যে মস্ত বড় চাকরি পাইছে, শহরে গেছে চাকরি করতে। আরে আমরা তো তাই শুনলাম। এক গ্লাস পানি দাও তো। কি হয়েছে, তোমরা এমনি বসে রয়েছে কেন? তোমার কষ্ট তো এখনো গেল না। আচ্ছা, এইসব চিন্তা কেন করো কত? আমি কইছি না রায়হান ঠিক একটা বার্তায়। ভাইজানরে ফোন দিলে সবসময় কেটে দেয়, আর সময় সময় বন্ধও কয়। মা, মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিস, কত কাজে কামে তার ব্যস্ত থাকতে হয়।